নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমেই আছে একে উভয় গোলার্ধে মোট অক্ষরেখার সংখ্যা 179টি অপশন এ। 2 এ দেখো উত্তরটা হবে গ্র্যাটিকিউলাস অপশন এ। 3 এ দেখো প্রদত্ত কোনটি অন্তর্জাত প্রক্রিয়া নয়, উত্তরটা লিখবে আবহবিকার অপশন ডি। 4 এ দেখো শিলায় মরচে পড়ে, উত্তরটা লিখবে অক্সিডেশন অপশন বি। 5 এ দেখো টেবিল আকৃতি ভূমিরূপ দেখা যায় যে পর্বতের ক্ষেত্রে তা হলো ক্ষয়জাত পর্বত অপশন বি। 6 দেখো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, উত্তরটা লিখবে শিলিগুড়িকে অপশন সি। 7 দেখো উত্তরটা হবে হুগলি অপশন বি। পরবর্তী হবে শূন্যস্থান পূরণ। 1 দাগেরটা হবে কর্কট, 2 এরটা হবে ক্রোনোমিটার, 3 এরটা হবে ক্ষয়জাত, 4 এরটা হবে অনুভূমিক। আশা করি দেখে নিয়েছো। পরেরটা দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। 1 একটা হবে 3, 2 একটা হবে 4, 3 একটা হবে 2, 4 একটা হবে 1। পরেরটা দেখো বিভাগ গয়ে কি আছে যার প্রস্থান মান 2। একে আছে আগ্নেয় পর্বত সঞ্চয়জাত পর্বত নামেও পরিচিত কেন? দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো পাত, দেখো উত্তর তোমরা লিখে দেওয়া আছে। পরেরটা দেখো জৈব আবহবিকার কি? জৈব আবহবিকার, হ্যাঁ দেখো সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো আবহবিকারকে বিচ্ছুরণী ভবন বলে কেন? দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। দেখো উত্তর। পরবর্তী দেখো 3 দাগে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য। দেখো উত্তর। দেখো উত্তর। পরবর্তী দেখো অক্ষরেখাগুলিকে সমাক্ষরেখা বলা হয় কেন? দেখো তোমরা এই প্রশ্নের উত্তরটা এটা লিখতে পারো। এছাড়া পাঠ্যবইতে একটু দেখে নিও, হ্যাঁ এই প্রশ্নের উত্তরটি। 4 দাগে দেখো ল্যাটেরাইট মাটি পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে দেখা যায়? পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম। পরেরটা দেখো আশ্বিনের ঝড় কি? এই প্রশ্নটা অনেক মডেল সেটে আছে এবং দেখিয়েছি, তাও তোমাদেরকে দেখিয়ে দিই। সরি আশ্বিনের ঝড় বললো তাই তো। দেখো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ক্ষয়ে কি আছে? এক দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো প্রশ্ন উত্তরটি অবশ্যই বিষয় উল্লেখ করবে। পরবর্তী দেখো অথবা যে প্রশ্নটি দেওয়া আছে তার উত্তরটা দেখো। দেখো উত্তরটি। বাকি অংশটুকু দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 2 দাগ গিরিজনী ও মহিভাবক ভূগোলনের মধ্যে তুলনা। দেখো দেখো উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো
অথবা দিয়ে স্তূপ পর্বতের উৎপত্তি চ্যুতির সঙ্গে দেওয়া আছে, একটু দেখে নিও। পরে দেখো মৃত্তিকা সৃষ্টিতে আবহবিকার ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্ন উত্তরটা দেখায়। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখো পরবর্তী দেখো, নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকার অধিক কার্যকরী কেন? দেখো এই প্রশ্ন উত্তরটি লিখে দেওয়া আছে। দেখো 4 দাগ, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো উত্তর এখান থেকে লিখবে। দেখো উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও। দেখো স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই পুরো নিয়ে লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো বিভাগ উময়ের প্রশ্ন কি আছে, যার প্রশ্নমান 5, পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমের প্রভাব। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে প্রতিটা বিষয়। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, উত্তরবঙ্গের যে কোনো দুটি নদী প্রবাহের গতিপথ বর্ণনা করো। যে কোনো দুটি, তোমরা তিস্তা তোরসাটা দিও, দুটি বর্ণনা দিও যেহেতু দুটি বলেছে। পরবর্তী দেখো 3 দাগ, 3 দাগের প্রশ্ন একটু দেখো, উত্তরটা দেখাই। সম্ভবত কিছুটা মিল আছে, হ্যাঁ এই প্রশ্নের সঙ্গে কিছুটা মিল আছে, আমি বলছি না যে পুরোপুরি। দেখে নাও এই পর্যন্ত লিখলেও হয়তো হবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, তোমরা এটা একটু দেখে নিও হ্যাঁ ভালো করে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো টাটা।